কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাইছি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, অন্ধকার পথ কোনটা, ভুল পথ কোনটা, সঠিক পথ কোনটা, এই কোরআনুল কারীমের মধ্যে যিনি জানাইয়া দিলেন, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? পৃথিবীর মধ্যে যত সমস্যা থাক না কেন, সব সমস্যার সমাধান এই কোরআন দিতে পারবে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যেতে হবে এই কোরআনের দিকে, ফিরে যেতে হবে ইসলামের দিকে। তার কারণে এই কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া কখনোই পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মধ্যে যাবেন, সব সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা তোমরা শোনো শোনো, আমি যুদ্ধের মধ্যে যাব, তোমাদের আমার সহযোগিতার প্রয়োজন। সব সাহাবারা চলে আসলেন। সাহাবারা ভাগ ভাগ হয়ে দাঁড়ালেন। উত্তর দিকে একদল দাঁড়ালেন, পশ্চিম দিকে একদল দাঁড়ালেন, পূর্ব দিকে একদল দাঁড়ালেন, দক্ষিণ দিকে একদল দাঁড়ালেন। এভাবে চারদিকে চার ভাগ সাহাবীরা ভাগ ভাগ হয়ে দাঁড়ালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানের মধ্যে দাঁড়ালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্তর্দিকের সাহাবীরা, আমি যুদ্ধের মধ্যে যাব, তোমরা আমাকে কি সহযোগিতা করবা বলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100টা উট দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিকে বলেন, ও সাহাবারা, তোমরা কি দিবা বলো? ওইদিকেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100টা উট দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দক্ষিণ দিকে ঘুরে বলেন, ও সাহাবীরা, তোমরা কি দিবা বলো? ওইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলে, আমি আল্লাহর রাস্তায় 100টা উট দান করে দিলাম। পশ্চিম দিকে ঘুরে বলেন, ও সাহাবীরা, তোমরা কি দিবা বলো? ওইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100টা উট দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চারদিকে যখন 400 উট হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে আরো একজন খুশি হলেন। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আমার আল্লাহ খুশি হলেন। এক ভিক্ষুক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আর বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ভিক্ষুক, আমাকে আপনি কিছু ভিক্ষা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইসলামের মধ্যে ভিক্ষা করা পছন্দ করি না। আর যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেন, তাহলে আরো একজন অপছন্দ করেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না ইসলামের মধ্যে হালাল দুইটা জিনিস, তারপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অপছন্দ করেন, পছন্দ করেন না। এক নাম্বার হলো ইসলামের মধ্যে
তালাক দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 2 নাম্বার হলো ইসলামের মধ্যে ভিক্ষা করা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পছন্দ করেন না। ওই ভিক্ষুক বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি অপছন্দ করে, পছন্দ করে না, তাহলে আমি আর ভিক্ষা করব না। আমি আপনার কাছে শেষবারের মতো চাইতেছি, আপনি যদি আমাকে একটা উট হাদিয়া দেন, তাহলে আমি আর ভিক্ষা করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে তো কোনো উট নাই, আমি তো উট দিতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3-4 দিন থেকে ভালো করে খায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার কাছে তো কোনো উট নাই, আমি তো উট দিতে পারবো না। তবে আমি এমন এক ব্যক্তির কথা বলবো, তুমি যদি তার কাছে গিয়ে আমার নামটা বলো, তাহলে তোমাকে আর ওই ব্যক্তি তোমাকে আর ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সে ব্যক্তি, আমাকে নামটা বলেন, আমি তার কাছে গিয়ে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাহলে তুমি শোনো, ও সে আর কেউ, ওই ব্যক্তি আর কেউ না, আমার আদরের জামাই উসমান। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা মেয়ে ছিলেন, এই 3টা মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার আরো একটা মেয়ে থাকতো, তাহলে আমার ওই মেয়েটাকে আমি উসমানের হাতে তুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। ওই ভিক্ষুক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মধ্যে সাহাবীদেরকে জিজ্ঞাসা করা শুরু করে দিল, ও সাহাবীরা, উসমানের বাড়ি কোনটা? ওই সাহাবীরা বলে, ওই যে ওইদিকে যাও, ওইদিকে গেলে উসমানের বাড়ি খুঁজে পাবা। আর একটু ভিক্ষুক আগার পর, আর একটু সামনে চলার পর, আর একজন সাহাবীকে জিজ্ঞাসা করে যেতে শুরু করলো, ও সাহাবীরা, উসমানের বাড়ি কোনটা? ওই সাহাবী বলে, ওইদিকে সোজায় যাও, ওইদিকে উসমানের বাড়ি। আর একটু সামনে গেলেন, আবার ওই ভিক্ষুক সাহাবীদেরকে জিজ্ঞাসা করা শুরু করে দিল, ও সাহাবীরা, উসমানের বাড়ি কোনটা? ওই সাহাবী বলেন, ওই যে তোমার সামনে যে বাড়িটা দেখতেছ, ওই বাড়িটাই হচ্ছে উসমানের বাড়ি। ওই ভিক্ষুক যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেলেন, আবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করা শুরু করে দিল, ও সাহাবীরা, উসমানকে তো আমি চিনি না, উসমানকে আমাকে দেখিয়ে দাও, উসমানকে আমাকে দেখিয়ে দাও। ওই ভিক্ষুক বলেন, ওই যে তোমার সামনে যে ব্যক্তিটাকে দাঁড়িয়ে দেখতেছো, তিনি হলো উসমান। সুবহানাল্লাহ বলেন। ওই ভিক্ষুক যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাবেন, এনি টাইম ওই সময়ের মধ্যে বাতাস শুরু হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোদের মধ্যে তুলো শুকানোর জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওই সময়ের মধ্যে বাতাস শুরু হলো। এবার যখন ওই ভিক্ষুক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন, ওই ইতিমধ্যে বাতাস শুরু হলো। যখন বাতাসগুলো শুরু হলো, বাতাসের সঙ্গে সঙ্গে ওই তুলোগুলো উড়ে যাওয়া শুরু করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন, ওই তুলোগুলো যখন বাতাসের সঙ্গে উড়ে যাওয়া শুরু করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে তুলো ধরে আর ব্যাগের মধ্যে ঢুকায়। এই ঘটনা যখন ওই ভিক্ষুক দেখলাম, ওই ভিক্ষুক বলা শুরু করে দিলাম, এটা আমি কার কাছে আসলাম, আমি এটা আমার কার কাছে, আমার রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কার কাছে পাঠাইলো, এমন ব্যক্তির কাছে আসলাম। বাতাসের সঙ্গে তুলোগুলো উঠতে দেয় না, তুলোগুলো যে উঠতেছে, ওই তুলোগুলোকে আবার ধরে ধরে ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। ও আমাকে কেমনে একটা উঠ দেবে, আমার তো বিশ্বাস হয় না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কেন, কি হয়েছে বলো? ওই ভিক্ষুক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়ে যে দেখতে পেলাম বাতাসের সঙ্গে যে তুলোগুলো উঠতেছে, ওই তুলোগুলো আবার ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। ওই ব্যক্তি আমাকে কেমনে একটা উট দেবে? আমার তো মনে হয় আমাকে একটা বকরিও দিতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধমক দিলেন, মুস্কি হাসি দিয়ে একটা ধমক দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি কি যে আমার উসমানকে যে বলছিলা উটের কথা? ওই ভিক্ষুক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভিক্ষুককে বলি না, আমি উসমানকে বলি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি যাও, ডানে দেখবা না, বামে দেখবা না, সামনে গিয়ে সোজা গিয়ে উসমানকে যে বলবা। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এবার দেখতে এমন ঘটনা দেখতে পেলেন, প্রথমটা ছিল স্বাভাবিক, দ্বিতীয়টা ছিল আরো অস্বাভাবিক। দ্বিতীয়বার যেন দেখতে পেলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে, দরজার সামনে একটা চাউলের বস্তা রেখেছে। ওই চাউলের বস্তার নিচে পিঁপড়ার লাইন লেগেছে। ওই পিঁপড়াগুলো ওই বস্তা থেকে একটা করে চাউল নিয়ে যাইতেছে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে পিঁপড়াকে ধরতেছে, আর চাউলগুলো আবার বস্তার মধ্যে রাখতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই ভিক্ষুক যখন এই ঘটনা দেখতে পেল,